বুঝছো? এইগুলি দেখলে হুট করে কামড়া খালি কামড় দিবার চাই, বুঝছো? তো এই যে কামড় দিলে এদিকে কিছু থাকবো এত দামি জিনিসটা। আরে আমি যেন বয়ে রয়েছি, বৃষ্টি তো বাইরে নামছে, আমার এটা টানতে হবে, বিচে তো যাবো তাড়াতাড়ি নিয়ে আসি। আমি তো এনে নাচছিলাম, আসলে কই গেল এটা? তো কি করি এখন? দেখি না তো কোনো জায়গায়। বৌমা কি খুঁজতেছ? হ্যাঁ আব্বা, আমি আসলে কাপড় নাচছিলাম, কাপড়টা খুঁজে পাইতেছি না। তোমার কাপড়টা কি এই যে এইটা? আব্বা, হ্যাঁ এটা আপনি যেন কিভাবে? কিভাবে? আমি আইতাছি তোমার কথাটা কই, বুঝছো? দাঁড়াও তুমি। দাঁড়ালাম, এটা কি হলো? এটা আব্বাই কেমনে দেখলো? এল আমি কি কম আব্বারে, শ্বশুর লাগে, বিপদ হয়ে পড়ছি আমি। কই বলো বৌমা, আব্বা, শুনো, হ্যাঁ। তুমি এই বাড়ির বউ, ঠিক আছে? সম্মান তো সম্মান এই বাড়িতে আছে, তুমি এই সম্মানটুকু রাখা পারো না? এই যে এই জিনিসটা দেখো, এই জিনিসটা যে তুমি রাখছো, হ্যাঁ, কত দামি জিনিস, কত দামি জিনিস, আমার বৌমার বিদেশি জিনিস, অনেক টাকার। তুমি এই জিনিসটা এদিকে শুকাইছো, হ্যাঁ, শুকাই পড়ে গেছে গা, পড়ে যাওয়ার পর কি হয়েছে জানো? হ্যাঁ, ভালো মধ্যে পড়ে গেছে, ময়লা ময়লা পড়বো। আর সবচেয়ে বড় কথা, শিয়াল কুত্তা, বুঝছো, এইগুলি দেখলে হুট করে কামড়া খালি কামড় দিবার চাই, বুঝছো? তো এই যে কামড় দিলে এদিকে কিছু থাকবো এত দামি জিনিসটা, কুত্তা গো মুখ না, একটা বড় কামড় দিলে চুস করে ছিঁড়া হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, আব্বা ঠিক কই, এটা মানে দিয়ে না, আর আমি দিয়ে দেবো। যাই। তুমি কি এইটি পড়ো বৌমা? হ্যাঁ, জি আব্বা। তবে জিনিসটা খুব সফট, বুঝছো বৌমা? কি আব্বা? শুনো, তোমার একটা কথা কম কম করে কইয়া পারতাছি না, কম কথাটা তুমি কিছু মনে করবা? না না, দেখো, আমি তোমার শ্বশুর, তারপর কথাটা তোমার খারাপ লাগলে তুমি অনেক কিছু করো না। না বলেন। বৌমা, তুমি যে অবস্থায় থাকো, সবসময় যেসব কাপড় পরে থাকো, এইসব কাপড় পরে একটা পুরুষ মানুষ যদি থাকে, ঠিক আছে, দেখে, তাহলে ওই পুরুষটা ঠিক থাকতে পারে না, বুঝছো? যেরকম আমি, তোমার শাশুড়ি কত বছর আগে মারা গেছে, তোমার এই যে দেখি, এই কাপড় চোপড় দেখি, অনেক সময় দেখলে আমার জানি কেমন জানি লাগে, পুরুষ তো, বুঝছো? আর কি ক্ষুধার্ত তো অনেক বছর ধরে, মনে কর তোমার এই নাটকটার শরীরটা রে, তুই কিন্তু দুঃখের বিষয়, তুমি আমার বৌমা, কোনোটা বিদেশ থাকে। হ্যাঁ, আব্বা, কি জন্য কন্যা, আমি আর তো ছেলে তো বিদেশে থাকে, আমারও কষ্ট হয়, আমি তো কিছু করতে পারি না। কষ্ট হয়, হ্যাঁ, তাহলে আমার তো কষ্ট হয়, তাহলে আমার দুইজনের কষ্ট যদি কষ্ট কষ্ট একত্র হই, তাহলে ভালো হয় না? সমস্যা কেউই থাকলো না, সমাধান হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমরা যেমন শ্বশুর লাগেন, এক যদি কাম, আপনার ছেলে জানে। শুনো, ঘরের ভিতরে ঢুকে গেলে লাইটটা অফ করে দিলে, ঠিক আছে, গেট টেট বন্ধ করে দিলে, তখন আর শ্বশুর থাকে না, তখন যুবক আর বুড়া, বা যুবক আর পুরুষ, ঠিক আছে, মহিলা আর পুরুষ, তাহলে তো শেষ, ঠিক আছে? তারপর কাজ শেষ হয়ে গেলে আবার ধরো শ্বশুর আর বৌমা। ঠিক আছে, তাহলে আব্বা চলেন যাই। হ্যাঁ, তাহলে এক কাজ করো, এইখানে করে দিই, ঠিক আছে? হ্যাঁ, এনে করবেন আব্বা, কি করেন? আমি করি যা। বৌমা, এটা সামনেটা দেখলাম, একটু পিছিয়ে করো, তোমার তো আগে বিদেশি, তুমি বিদেশি স্টিল থাকো না, আমি তোমার এই বিদেশের মধ্যে চেষ্টা করবো, ঠিক আছে? তাই একটা ধরো, এই, এই, লাও, আব্বা, কি করেন? কেউ তো দেখা ফেলবো, কেউ পারেন নাই তো। কেউ নেই বৌমা, নগদ খাওয়ার জিনিস, ওঠো। বৌমা, তুমি এক নাম্বার, বুঝছো? আমার কাছে পৃথিবীর সমস্ত নারীর মধ্যে তুমি পাইলাম এক নাম্বার। আহারে, আমার পোড়াটা যদি বিয়ে না করিতাম, তাহলে আমি তোমার করে হারিতাম। এই অঙ্গ তুমি এত তরতাজা, এত রসালো, আহা, কি শান্তি পাইলাম। আপনি যে কি করেন না, আপনি 4 মিনিট দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকলে কি হইব, পাঞ্জাবি পরলে কি হইব?
আপনার ভিতরে একটা জোয়ান মানুষ মতো তুই তুম্বর। তোমার লেগে সাবান দিয়ে রাখছিলাম, কি করে রাখছিলাম, যত্ন করে রাখছিলাম, এইটা তোমার দিলাম। ঠিক আছে, খুশি হয়েছে না? তাহলে চলো। চল না।